আমরা দয়া করে তাদেরকে করতালি দিয়ে অভিনন্দন জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে সাধারণ শিক্ষার্থীরা আজকে যে কোটা বাতিলের দাবিতে বাংলা ব্লকেজে ডাক দিয়েছে শিক্ষার্থীরা, সেটি আজকে সকাল 10টা থেকেই শুরু হওয়ার কথা রয়েছে এবং ইতিমধ্যে তাদের পূর্ব ঘোষিত যে বিষয়টি যে সারা দেশে গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক এবং রেল লাইন অবরোধ, সেটিকে ঘিরে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাধারণ শিক্ষার্থীরা এসে জড়ো হচ্ছেন এবং যে চিত্রে দেখছেন যে কিছু ঝটিকা মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন হল এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তারা এখানে এসে জড়ো হচ্ছেন এবং ইতিমধ্যেই শিক্ষার্থীদের জড়ো হওয়া যে চিত্র সেটা আমরা লক্ষ্য করতে পারছি এবং এখন পর্যন্ত বেশ কিছু মিছিল তারা এখানে এসে জড়ো হয়েছেন। গতকালকে যে বিষয়টি তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে, সেটি ধারাবাহিকতায় ইতিমধ্যে যে চিত্রটি দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা তারা এখানে এসে জড়ো হচ্ছেন এবং তাদের যে দাবি সেই দাবিগুলোর কথা বলছেন এবং আজকে 11:40 পরবর্তী সময় আপিল বিভাগের শুনানি হওয়ার কথা রয়েছে। যে এই শুনানি পরবর্তীতে আসলে জানা যাবে তাদের যে কোটা সংস্কারের আন্দোলন বা 2018 সালের পরিপত্র পুনর্বহালের আন্দোলনটি ছিল সেটি আসলে কি রায় এসে দাঁড়ায়। তবে এখন পর্যন্ত শিক্ষার্থীদের যে অবস্থান সেটি যদি বলি যে আজকে তাদের অবস্থানটি ইতিমধ্যেই গ্রন্থাগারের সামনে শুরু হয়ে গিয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আসলে রাজপথ ছাড়বে না। গত 1 জুলাই থেকে বেগবান করে সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন সেই আন্দোলনে তারা বলছেন যে তাদের দাবি প্রথম দিকে 4 দফা দাবিতে তারা আন্দোলন করবে, পরবর্তী সময় 1 দফা দাবি অর্থাৎ পরিপত্র পুনর্বহাল রেখে কমিটি গঠন করতে হবে এমনটা আসলে তারা বলছেন। তাছাড়াও এখন পর্যন্ত তাদের যে অবস্থান সেটি আজকের যে অবস্থান সেটিকে বলি যে বিভিন্ন হল থেকে সাধারণ শিক্ষার্থীরা তারা এখানে এসে জড়ো হচ্ছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের আজকে যে কর্মসূচি সেটি বাস্তবায়নের জন্য এখানে জড়ো হওয়ার যে দৃশ্য সেটি লক্ষ্য করতে পারছি। 2018 সালের পর আবার যে কোটা বাতিল চেয়ে সাধারণ শিক্ষার্থীদের অবস্থান, সেই অবস্থানটি কিন্তু বলা যায় যে অনেকটাই ব্যাপক আকার ধারণ করেছে গত কয়েকদিন ধরে। অর্থাৎ গত কয়েকদিনের যে চিত্র ছিল যে ঢাকা আশপাশের সড়ক শহর গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলিতে ব্লকেডের মধ্যে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিগুলো তারা আসলে তাদের ঘোষিত কর্মসূচির মধ্যে গত পরশু দিন আমরা যে চিত্র দেখেছি যে সাধারণ শিক্ষার্থীরা তারা ঢাকার বিশেষ করে শাহবাগ, ইন্টারকন্টিনেন্টাল মোড়, কারণ বাজার, বাংলা মোটর এমনকি ফার্ম গেট পর্যন্ত তারা আসলে তাদের অবস্থানে নিয়ে যায়। ইতিমধ্যে আজকে তাদের যে অবস্থান সেখানে উপস্থিতির যে সংখ্যা সেটি বিগত কয়েকদিনের তুলনায় কিছুটা কম লক্ষ্য করা গেলেও ইতিমধ্যে শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হচ্ছেন বলে আমরা লক্ষ্য করতে পারছি এবং সাধারণ শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের রাজপথ থেকে আসলে তাদের কর্মসূচি বাস্তবায়ন হবে এবং তারা আশা করছেন বা প্রত্যাশা করছেন। তবে এখন পর্যন্ত শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটি শুরু করেছে এবং অল্প কিছুক্ষণ সময় পরে তাদের যে মিছিল সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বেরিয়ে টিএসসি মোড় হয়ে শাহবাগে অবস্থিত এবং শাহবাগ থেকে বিভিন্ন অঞ্চল এবং আশপাশের যে বিশ্ববিদ্যালয় রয়েছে বিশেষ করে জগন্নাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ঢাকা আরিচা মহাসড়ক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুলিস্তান, চানখারপুল গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো আসলে অবরোধ করে রাখবেন। পাশাপাশি ঢাকা কলেজে অধিভুক্ত যে 7 কলেজ রয়েছে তারাও আসলে এই আন্দোলনের সঙ্গে একগ্রতা প্রকাশ করে তারাও আসলে এই কর্মসূচির সঙ্গে যুক্ত হবেন এমনটা আসলে জানা গিয়েছে। দর্শক, এই ছিল মূলত এখন পর্যন্ত আজকে যে কোটা আন্দোলন, সেই কোটা আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচি।